হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের অনেক পুরনো পিলো কভার পড়ে রয়েছে? কালার ফেড হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই খুলে গেছে। এই রকমের পিলো কভারগুলো আমরা একদিকে ফেলে রেখে দিই। এগুলোকে কি ইউজ করব বুঝতে পারি না। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি বেশ কতগুলো আইডিয়া, যেগুলো করা খুবই সহজ। আমাদের বাড়িতে যে পুরনো পিলো কভার, কুশন কভার থাকে, সেইগুলোকে রিউজ করব। তো কিভাবে করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, প্রথম আইডিয়াটার জন্য আমি এখানে নিয়ে নেব একটা পুরনো এরকমের ছোট কুশন কভার। তো দেখো, এই কুশন কভারটা দেখতে খুব সুন্দর, কিন্তু দেখো এখান থেকে এর জিপ খারাপ হয়ে গেছে। এবারে এটা কি করব, ফেলে রাখা ছিল, তো ভাবলাম চলো এটা দিয়ে কিছু করা যাক। তো প্রথমে দেখো, আমি এটা এরকম করে উল্টো করে নিচ্ছি। প্রথমে উল্টো করে নিয়ে এখানে তোমরা চাইলে জিপটা সরিয়ে দিতে পারো। এখানে আমি জিপটা সরাইনি, এটা এরকম করে সুতো দিয়ে সেলাই করে এটা ক্লোজ করে নিচ্ছি। তো এরকম করে দেখো পুরোটা আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো এটা পুরোটা ক্লোজ হয়ে গেল। এবারে দেখো এখানে কি করব, এখানে আমি উপরে পার্টটা কাঁচি দিয়ে কেটে দেব। পুরোটা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এটা পুরো ওপেন হয়ে গেল। এবারে এখান থেকে আমি 1 ইঞ্চি মতন কাপড় এরকম করে ফোল্ড করে নেব। জাস্ট খালি এরকম করে ফোল্ড করে নিয়ে 4-5টা আমি সুতো দিয়ে সেলাই করে দেবো। তোমরা চাইলে এটা মেশিনে অবশ্যই করতে পারো, নাহলে পরে যাদের কাছে মেশিন নেই তারা হাত দিয়েও অনায়াসে এটা করা যেতে পারে। তো দেখো, এই রকমের সুন্দর সুন্দর কুশন কভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সেগুলো হয়তো আমরা ইউজ করি না, এরকমই ফেলা আছে। এইগুলো দিয়ে তোমরা কিন্তু খুবই কাজের জিনিস তৈরি করে নিতে পারো। খুব একটা সময় লাগবে না, আর এটা কিন্তু খুব কাজের জিনিস তৈরি হয়ে যাবে। তো দেখো, পুরোটা আমি গোল করে সেলাইটা করে নিয়েছি। এবারে দেখো, এটা এরকম করে সোজা করে নিলাম। এবারে যে কোনো একটা জায়গায় এরকম করে ধরে একটা ছোট্ট কাট লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা সুতো নিয়েছি, দড়ি, আর এখানে সেফটি পিন দিয়ে এর মুখ দিয়ে এক পাশ দিয়ে ঢুকাবো আর অপর পাশ দিয়ে এটা বের করে দেবো। এইভাবে দেখো, এক পাশ দিয়ে ঢুকিয়ে অপর পাশ থেকে বের করে দিয়ে এটা একটা বটুয়ার মতন হয়ে যাবে। তো দেখো, এটা দেখতে খুব সুন্দর। আর এখান থেকে দেখো, একদিক থেকে ঢুকালাম, একদিক থেকে এনে বার করে দিলাম, আর এটা টান দিলে এটা মুখটা বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা কি কাজে ইউজ করব? আমাদের বাড়িতে দেখো অনেক রকমের সুন্দর জুতো চপ্পল থাকে, সেগুলোকে হয়তো ভালো করে রাখতে হয় যাতে ধুলো না পড়ে। হয়তো পার্টিওয়্যার কিছু চটি জুতো থাকে, সেগুলোকে আমরা 3-4 জোড়া এর মধ্যে অবশ্যই রাখতে পারি। আমি একটা রেখে দেখালাম, তোমরা চাইলে 2 থেকে 3 জোড়া এর মধ্যে অবশ্যই রাখতে পারবে। তো দেখো, এতে কি হবে, তোমাদের চটি জুতো সেগুলোতে ধুলো পড়বে না, স্টোন থাকলে সেগুলো কিন্তু খুব ভালো থাকবে। তো খুব ছোট্ট আইডিয়া, আশা করব অবশ্যই তোমাদের কাজে লেগে থাকবে। তো এবারে চলো নেক্সট আইডিয়া চলে যাই। নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে ব্যবহার করব এই রকমের সিনথেটিক, যেগুলো সাটিনের যে চাদর থাকে তার যে পিলো কভারগুলো থাকে, এগুলো দেখো যত ইউজ করো এগুলো খারাপও হয় না আর ছেড়েও না, আর এগুলো কিন্তু খুব মজবুত হয়। তো এটা আমি কি কাজে লাগাবো দেখো, এখানে আমার কাছে পুরনো একটা দুপাট্টা ছিল, তার যে লেসটা ছিল ওটা আমি খুলে রেখেছিলাম, সেটাই এটাকে আমি চারপাশে বর্ডারের মতো লাগিয়ে দিচ্ছি। তো কিভাবে এটা বর্ডারটা করছি চলো তোমাদেরকে মেশিনে দেখিয়ে দিই। তো দেখো, এক পাশ থেকে এরকম করে ফোল্ড করা শুরু করব। এরকম করে দেখো যে জড়িটা আছে লাগানো শুরু করলাম। এরকম করে লাগিয়ে যখনই কর্নার আসবে এখানে এরকম করে এটাকে ফোল্ড করে দিতে হবে, আর এখানে ডবল করে সেলাই করে দিতে হবে। তো এরকম করে 4-5টাকে আমি সেলাই করে রেডি করে নেব। তো এতে কি হবে, এই যে বালিশের ওয়ারটা আছে দেখতে কিন্তু ভালো হবে। আর এটা দেখো, খুব সহজেই তোমরা তৈরি করতে পারো। তোমাদের কাছে যদি লেস না থাকে সেই জায়গাতে তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো, বা
যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে ডেকোরেট করতে পারো। এইভাবে দেখো এটা পুরোটা আমি সেলাই করে নিলাম। তো এরকম করে একটা সুন্দর যে কুশন কভার বা বালিশের ওয়ারটা ছিল এটা এরকম সুন্দর তৈরি হয়ে গেল। এটা আমি কি কাজে ব্যবহার করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো, সেন্টার টেবিলে এরকম সুন্দর করে কভার হিসাবে ব্যবহার করতে পারো। আর এটা বালিশের ওয়ার দিয়ে তৈরি, তো বুঝতেই পারছো তোমরা ইজিলি এটাকে ওয়াশ করতে পারবে। তো এটা তোমরা ডেকোর পিস হিসাবে যে কোনো ফ্লাওয়ার ভাসের উপরে দিয়ে সুন্দর করে সাজাতে পারো। আর মেন পারপাস হচ্ছে এটা আমার যে দেখবে বাচ্চারা কখনো কখনো বেডের উপর বসে বসে খেয়ে নেয়, তো এতে কি হয় জিনিস যে খাবারের জিনিস আছে সেগুলো বেডে পড়তে পারে। তো সেই জন্য বাচ্চাদেরকে এর উপরে দিয়ে যদি বেডে বসাও তাহলে পরে কী হবে, এটা ক্লিন থাকবে, উঠিয়ে এটা ইজিলি ঝেড়ে নিতে পারো বা ধুয়ে দিতে পারো। তো খুব ছোট্ট আইডিয়া, এটা তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এটা একটা বড় সাইজের পিলো কভার, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমরা অনেকেই হয়তো ব্যবহার করি। আমাদের কাছে যে এক্সট্রা ব্যাগগুলো থাকে সেইগুলো তোমরা এর ভেতরে সুন্দর করে রাখতে পারো। তো দেখো আমরা যেভাবেই রাখি না কেন আমাদের ব্যাগ বা এগুলো কিন্তু নোংরা হয়ে যায়। যদি এরকম করে তোমরা রাখবে দেখবে ব্যাগগুলো একদম পরিষ্কার থাকছে। এগুলো খুব ছোট্ট ছোট্ট আইডিয়া, এগুলো হয়তো তোমরা অনেকেই করো বা যারা করো না, যারা জানো না তারা এইভাবেও এটা করতে পারো। যে কোনো জায়গায় তোমরা এটা রাখবে, দেখতেও ভালো লাগবে। আর সব থেকে বড় তোমাদের ব্যাগটাও সুন্দর থাকবে, কোনো নোংরা পড়বে না। আর এইভাবে তোমরা পিলো কভারে ঢুকিয়ে যে কোনো জায়গায় তোমরা রাখতে পারো। আর এবারে একটা সেফটি পিন দিয়ে এরকম করে দেখো আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আর যখন তোমাদের দরকার হবে এটা ইজিলি ওপেন করে ওয়াশও করতে পারো। খুব ছোট্ট আইডিয়া, এটাও তোমরা কাজে লাগাতে পারো। তো এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। নেক্সট আইডিয়ার জন্য আমি এরকমের একটা পিলো কভার নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব বড় সাইজের পিলো কভার। এটাতে আমি কোনো কাট করব না, কিছুই না, শুধুমাত্র একটা হ্যাঙ্গারের ব্যবহার করব। হ্যাঙ্গারটা কিভাবে রাখছি তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো কিভাবে আমি হ্যাঙ্গারটাকে পরাচ্ছি। এতে দেখো অনেক সময় আমরা কাট লাগিয়ে দিই, কিন্তু কাট লাগালে বালিশের ওয়ারটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি এর মধ্যে কোনো কাট লাগাচ্ছি না, জাস্ট খালি এরকম একটা হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এটা আমি কি কাজে ব্যবহার করব, তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো এটা আমি কি কাজে ব্যবহার করব। তো দেখো আমরা এটাকে আমাদের যে কোনো বাথরুম বা বেডরুমে লাগাতে পারি। যে আমাদের যে ওয়েস্ট কাপড়গুলো থাকে যেগুলো ওয়াশের জন্য, সেগুলো লন্ড্রি ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারি। তো দেখো এর মধ্যে কতগুলো কাপড় আমরা এর মধ্যে ইজিলি রেখে দিতে পারবো। তো দেখো খুব ছোট ছোট আইডিয়া, এগুলো করতে তোমাদের একটুও সময় লাগবে না, কিন্তু ডেলি ইউজে আমাদের প্রত্যেকেরই এগুলো কাজে লাগে। তো দেখো যখন আমাদের দরকার হবে এখান থেকে ইজিলি বার করে নিতে পারবো আর এটাকে ওয়াশ করতে পারবো। তো এই কাপড় এলোমেলো থাকলে দেখতে ভালোও লাগে না। আর যদি এক জায়গায় এরকম করে রেখে দিই তো তাহলে নিতেও সুবিধা হবে আর ওয়াশ করতেও সুবিধা হবে। আর দেখো এটা এতটাই সহজ যে যখনই আমাদের এই পিলো কভারও নোংরা হবে ইজিলি আমরা এটা ওয়াশ করে নিতে পারবো। তো দেখো একটা ছোট্ট পিলো কভারে কত কাপড় আমরা এর মধ্যে রেখে দিতে পারি। তো এই আইডিয়াটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে, তোমরা হয়তো অনেকেই করে থাকো। তো আশা করব এই ছোট্ট আইডিয়াটা তোমাদের ভালো লেগে থাকবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে ব্যবহার করব আরেকটা পিলো কভার। পিলো কভার দেখো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এই রকমের পিলো কভার একটা দেখো পুরনো পিলো কভার নিয়েছি, আর এটা মিডিয়াম সাইজের পিলো কভারটা। তো এখানে মুখটা আছে, এবারে কি করব একটা হ্যাঙ্গার নিয়েছি, হ্যাঙ্গারটা আমি এর ভেতরে এরকম করে লাগিয়ে দিলাম। আজকে আমি যে যে আইডিয়াগুলো করছি সেগুলো খুবই সহজ, তোমরা ইজিলি এগুলো কিন্তু করে নিতে পারবে। তো দেখো এরকম করে এটাকে করে নিয়ে এবারে এটাকে এক পাশটা পুরোটা সেলাই করে দেবো। তো দেখো এরকম করে ধরেছি, ধরে এই পাশটাতে পুরোটা সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে, এবারে হ্যাঙ্গারটা এই পাশে নিয়ে চলে আসবো। এবার দেখো এখানে দুটো পকেট আমি রেডি করেছি। তো প্রথম পকেটটাই উপরের দিকে আছে, এটা প্রথমে ঠিক করে নিই, এরকম করে ঠিক করে নিতে হবে। তো দেখো আর একটা উপরের পকেট এরকম রেডি করেছি আর একটা ভেতরের পকেট আছে, দুটো পকেট এখানে রেডি
রেডি আছে। এটা কি কাজে লাগবে, এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। আমি এখানে ব্যবহার করব আমাদের যে হ্যান্ড পার্সগুলো থাকে। তো দেখো এরকমের যেগুলো খুব ভালো পার্স থাকে, যেগুলোকেও খুব ভালো করে রাখতে হয়, সেগুলো দেখো এরকম যাতে ধুলো না পড়ে এরকম কভার করে রেখে তোমরা এই বালিশের ওয়ারের ভেতরে এরকম করে রাখতে পারো। এতে কি হবে, তোমাদের যে পার্সগুলো থাকবে সেগুলো সুন্দর থাকবে আর ধুলো ময়লা পড়বে না। বড় পার্স যদি থাকে সেটা এর ভেতরে তোমরা ইজিলি রেখে দিতে পারো। আর এগুলো এই হ্যাঙ্গার দেওয়ার কারণে তোমরা এটা যে কোনো জায়গায় টাঙিয়ে রাখতে পারবে। তো দেখো এখানে আমি মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি সেফটি পিন দিয়ে। তো এখানে তোমরা ওয়েলক্রোও লাগাতে পারো, কিন্তু আজকে আমি খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, সেই জন্য আজকে এখানে আমি সেফটি পিন ব্যবহার করলাম। আর এই বড় পকেটটাতে এরকম বড় ব্যাগ তোমরা রেখে নিতে পারো। 2 থেকে 3টে ব্যাগ আমরা ইজিলি এর মধ্যে রাখতে পারি, বা ছোট ছোট পার্সগুলো এর মধ্যে ইজিলি রাখা যাবে। তো দেখো খুব সহজেই তোমরা এটা ব্যবহার করতে পারো, আর এটা নিতেও সুবিধা আর দেখতেও ভালো লাগবে। তো কেমন লাগলো এই ছোট্ট আইডিয়াটা অবশ্যই জানিও। এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসি। নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে ব্যবহার করব পুরনো একটা বালিশের ওয়ার। যে বালিশের ওয়ারটা আমরা ব্যবহার করি না, এরকম একটা বালিশের ওয়ার নিয়েছি। এবার দেখো এখানে আমি কি করব, এটা খুবই সহজ। জাস্ট খালি এরকম করে এটাকে, যে দিকটা খোলা ভাগটা আছে এটা এরকম করে বন্ধ করে দিতে হবে। দুভাগে তোমাদের যতটুকু দরকার ঠিক সেইভাবে এরকম করে ফোল্ড করে নেবে। তো দেখো এটা আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো চলো মেশিনে চলে যাই, এরকম করে সাইডটাকে সেলাই করে দেবো। দেখো এইভাবে সাইডটা সেলাই করে দিচ্ছি। তো এটা বানানো খুব সহজ, জাস্ট খালি এর মধ্যে পকেট রেডি করব। আর তোমাদের কাছে যদি পুরনো লেস থাকে সেটাও তোমরা এর মধ্যে লাগাতে পারো। তো দেখো একটা লম্বা এখানে সেলাই করে দিচ্ছি, দুপাশটাতেই এরকম সেলাই করে দেবো। আর এখানে একটু জায়গা ছেড়ে ছেড়ে এরকম করে পকেট বানিয়ে নেব। তো দেখো এরকম পকেট বানিয়ে আমি এর মধ্যে একটু ছোট ছোট করে লেস লাগিয়ে দিয়েছি, জাস্ট খালি এটা দেখতে ভালো লাগার জন্য। যদি লেস থাকে লাগাতে পারো, নাহলে স্কিপ করে দিতে পারো। এবারে এটা আমি এরকম করে হ্যাঙ্গারে লাগিয়ে দিলাম, আর এখানে হ্যাঙ্গারের দুপাশে 2টো পিন লাগিয়ে দেবো। পিন লাগাবার পরে এটা দেখো একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়ে গেল। আমাদের বাড়িতে অনেক ছোট ছোট মোজা থাকে, হ্যাঙ্কারচিপ থাকে স্কুল যাবার জন্য বাচ্চাদের, সেগুলোকে আমরা এক জায়গায় সুন্দর করে রাখতে পারি। দেখো এখানে দুপাশে 2টো সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। আর এই পকেটগুলোর মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, ছোট কাপড়ের জিনিসগুলো রাখতে পারো। তো দেখো এখানে সক্স তোমরা ইজিলি রাখতে পারবে, স্লিপস রাখতে পারবে, হ্যাঙ্কারচিপ রাখতে পারবে। এতে কি হবে, তোমাদের জিনিসগুলো এক জায়গায় থাকবে আর দরকার মতন তোমরা ইজিলি পেয়ে যাবে। খুব ছোট ছোট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আইডিয়াগুলো অবশ্যই জানিও। যদি তোমাদেরকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো। অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করব প্রতিদিন এই নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য। তো আজকে আমি এরকমভাবে বেশ কতগুলো আইডিয়া তোমাদেরকে শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদেরকে সবথেকে ভালো লাগলো অবশ্যই জানিও। তো দেখো এখানে 6টা পকেট রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।